রমজানের তৃতীয় ব্লকে চলে আসলাম গোপীনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ। আর এই মসজিদের সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। আমি একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম 10টি মসজিদে ইফতারের আয়োজন তুলে ধরবো। অবশেষে 2টি মসজিদে গেলাম, আজ তৃতীয় মসজিদে আসলাম। আর এই মসজিদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব। সবাই পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আজকে আমরা এসেছি গোপীনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ, গোপীনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ। সবাই পাশে থাকুন, দেখুন, দেখা যাক সম্পূর্ণ ব্লগটা শুরু করি। তাহলে চলুন এখন মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। আর বিশেষ করে প্রায় এই মসজিদের অনেক কাজই অসম্পূর্ণ রয়ে আছে। আর এই মসজিদের বারিন্দার কাজ এবং হুজুরের রুমের কাজটা অসম্পূর্ণ রয়েছে। আর আপনারা তো এখন দেখতেই পারছেন যে বারিন্দার কাজটা কতটুকু অসম্পূর্ণ রয়েছে। তাহলে চলুন এখন মসজিদের ভিতরের জায়গাটা দেখা যাক। এই মসজিদের ভিতরের জায়গাটা অনেক সুন্দর এবং সাজানো ও গুছানো। আর এই মসজিদের ইমাম ও এলাকাবাসী এই মসজিদের প্রতি অনেক সচেতন বললেই চলে। তাহলে চলুন এখন এই এলাকাবাসী থেকে মসজিদের সম্পর্কে কিছু কথা শুনি। এই মসজিদ কতটা এগিয়ে আছে নাকি কতটা পিছিয়ে আছে। আজ আমাদের গোপীনাথপুর পূর্বপাড়া পুরাতন মসজিদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আসলে আমাদের এই মসজিদটা অনেক পুরাতন, অনেক আগের একটি মসজিদ। এই মসজিদের অনেকগুলা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, অনেকগুলা কাজ করার এখনো বাকি রয়েছে। আমাদের মসজিদের এদিকে একটা বারান্দার একটা কাজ রয়েছে, বারান্দাটা করতে হবে। একটা উজুখানার দরকার, বাথরুমের দরকার। মসজিদ নির্মাণের এতটুকু কাজ আমাদের মহল্লাবাসীর আর্থিক সহযোগিতায় আমরা এতটুকু কাজ করতে পেরেছি। বাকি কিছু কাজ আমাদের অসম্পূর্ণ রয়েছে। আপনারা যদি প্রবাসী বা যে কোনো জায়গা থেকে আমাদের মসজিদে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে গোপীনাথপুর পূর্বপাড়া আমাদের মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে আমাদের কাছে সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ এই রমজান মাসে পাঠাইতে পারেন। আমরা এই কাজটা আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য, আমরা এখানে ইবাদত বন্দেগী সুষ্ঠুভাবে করার জন্য আমাদের এই মসজিদের বারান্দার কাজ এবং এই উজুখানা এবং বাথরুম এবং ইমাম সাহেবের একটি রুম মেরামতের জন্য আমাদের কিছু আর্থিক প্রয়োজন। যদি কোনো সদয়বান ব্যক্তি এই মসজিদে দান করতে চান, ইনশাল্লাহ আপনারা দান করতে পারেন। আমরা এই দানের টাকা, যে দান করবেন তার টাকার সম্পূর্ণ হিসাব আমরা রাখবো এবং হিসাব মোতাবেক এই কাজ করে আবার আমরা এটা মহল্লাবাসীর কাছে এই টাকার হিসাব দেব। ইনশাল্লাহ আপনারা যারা সহযোগিতা করতে ইচ্ছুক সহযোগিতা করতে পারেন। আর আপনারা কেউ যদি এই মসজিদের উন্নয়নের জন্য দান করতে চান, তাহলে এই মসজিদের কমিটির সাথে যোগাযোগ করবেন। আর এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর আপনারা অতি শীঘ্রই এই ব্লগের পার্ট 2 পাবেন। আর যারা এখনো ফলো করেননি তাড়াতাড়ি ফলো করুন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।